আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলুন আজকে ঘুরে আসি জেলেদের সাথে। দেখা যাক জেলেরা আজকে কীভাবে মাছ শিকার করে চাপা জাল দিয়ে। আজকে তারা মাছ শিকার করবে বড় নদীতে, তাই ছুটছি আমরা বড় নদীতে ছোট নদী থেকে। দেখতে দেখতে চলে আসলাম আমরা বড় নদীতে। আরে এদিকে কোস্তির উপরে জ্যাম সিট লেগে রয়েছে। কচুরির চাপ থেকে সরে যেয়ে আমরা চলে যাচ্ছি অন্য একটি লোকেশনে, যেখানে জাল ফেলা হবে। এইখানেও এসে দেখি কচুরি ভরপুর, কিন্তু বালি আসের কিচিরমিচির কি অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দিয়েছে। অবশেষে জেলেরা তাদের লোকেশন খুঁজে পেয়েছে, ইতিমধ্যে জাল ফেলা শুরু করে দিয়েছে। দেখা যাক, শেষ অপেক্ষায় থাকি কি পাওয়া যায়, কপালে কি রাখে। স্রোতের বিপরীতে নৌকা বেয়ে জাল ফেলাটা এতটাও সহজ না তাদের জন্য। অবশেষে জাল ফেলা শেষ করে তারা সবাই চলে এসেছে তীরে এবং সাথে সাথে জাল টানা শুরু করে দিয়েছে। প্রথম যাত্রায় দেখা গেল ছোট্ট একটি পুঁটি মাছ। ইতিমধ্যে জালে 70% তোলা শেষ। দুজন পরিষ্কার করতে চলে এসেছে এবং একজন ডুবিয়ে ডুবিয়ে জালগুলো পরিষ্কার করতেছে, থলিগুলো ঠিক করে দিচ্ছে। এই যে দেখা যাচ্ছে কত সুন্দর গুড়া মাছ। মাশাআল্লাহ, প্রতিটি ডুবে যেন মাছের খনির দিকে যাচ্ছে। কত সুন্দর মাছ। আমরা অপেক্ষায় ছিলাম বড় একটি মাছের জন্য। অবশ্যই সেটা পেয়েওছি, ভিডিওতে দেখবেন। একটা আইর মাছ পেয়েছিলাম আর একটা বিশাল বড় চিংড়ি মাছ। ওই যে বললাম, এই সেই আইর মাছটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সেই চিংড়ি মাছটি। মাশাআল্লাহ, বিশাল বড় ছিল। মাছ ধরা শেষে সাথে সাথে বিক্রি হয়ে গেল। ওইখানে এলাকাবাসীরাই রেখে দিল এই মাছগুলো। 1500 টাকা কেজি ইসা তো বুঝলাম, তখন 1500 টাকা কেজি ইসা আর মাছ তো 1200 টাকা কেজি বেশি। 1200 টাকা কেজি তুই কয়ছে করে মনে 200 টাকা। দুটোই তো দাম আছে 700 টাকা আর হেডি বাদ।